আমার স্বামী শাকিব খানকে ঘিরেই। তার কেরিয়ার, তার চাওয়া-পাওয়া। কারণ প্রত্যেকটা নিয়েই তাদের স্বামীর কথার বাহিরে যায় না। আমার স্বামী শাকিব খানকে ঘিরেই তার ক্যারিয়ার, তার চাওয়া পাওয়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কি শাকিব খানের প্রভাব থেকে বের হতে পারেননি অপু বিশ্বাস? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিনোদন অঙ্গনে। অনেকের মতে ব্যক্তিগত জীবন আলাদা হলেও চিন্তা ভাবনায় এখনও শাকিব খানই আছেন কেন্দ্রবিন্দুতে। এখনও শাকিব খানের কথার বাইরে যান না অপু বিশ্বাস। এ নিয়ে কী বললেন অপু বিশ্বাস? চলুন সরাসরি তার মুখ থেকেই শুনে যেমন নেওয়া এমনও যাক। দিন গেছে যে আমাদের তো খুব নতুনভাবে বিয়ে হয়েছে। আজও অব্দি কিন্তু আমাদের লাইফে হানিমুনটা হয় নাই। অথচ আমাদের বিয়ের বছর পার হয়ে আজকে একটি বাচ্চার মা আমি। কখনো আমাদের হানিমুন করা হয়নি। তবে এটা না যে আমরা বিদেশে যাইনি। আমরা বিদেশেও গেছি, বেশ বড়, বড় জায়গায় গেছি, অনেক দূরে, দূরে গেছি। কিন্তু কখনোই আমাদের একা ওইভাবে থাকা হয়নি, একা ঘোরা হয়নি, নিজেদের মতো সময় স্পেন্ড করা হয়নি। এইটুকু স্যাক্রিফাইসও করেছি আমি আমার স্বামীর জন্যই। আর একটি কথা বলব যে অবশ্যই দর্শকদের জন্য। কারণ আমরা যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি, আর আমরা দুজনে রোমান্টিক হিরো হিরোইন এবং আমাদের প্রতি দর্শকদেরও একটি আস্থা আছেন। আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে, সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ না। বাট যদি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে কিছু করতে চাও, কাউকে কমিটমেন্ট করো, কখনো ব্রেক করো না। এটা বলবো আমার ছেলেকে। আমি ওকে কি করবো না করবো এটা তো উপরআল্লাহ জানে। কিন্তু মা হিসেবে চাই একজন আদর্শ ছেলে যেন করতে পারি। আমি আমার ছেলেকে কমিটেড ছিলাম। যখন আমার ছেলে কনসেপ্ট করা ছিল আমার, তখন আমি কমিটেড ছিলাম যে তাকে আমি একদিন আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে, কোলে ওকে বড় করব। কিন্তু খুব ভয় ছিল আমার। কারণ আমি তো রাতের আঁধারে পালিয়ে বেড়াতে হইছে। রাতের আঁধারে আমার ছেলেটাকে আ লুকিয়ে ডাক্তারের কাছে যেতে হইছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। বাট আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছেই তোমাকে নিয়ে আসবো এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না। তবে এটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে আমি। কখনোই আমি স্বামী হিসেবে আদৌ পেয়েছি। ওটা ছিল এক ধরনের অনুভূতি। এক ধরনের বলে না যে আ একটা ফিলিংস ছিল। যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়। ভালোবাসা বলেন, বিয়ে বলেন। বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং